Namaste, আমি ডক্টর রূপশ্রী দাশগুপ্ত, সিনিয়র কনসালটেন্ট, gynecologist and gynae oncosurgeon. I am also a laparoscopic and robotic surgeon working in Apollo Multispeciality Hospitals, Kolkata. Today we are talking about কথা বলতে যাচ্ছি স্ত্রী রোগ নিয়ে or gynecology. And it is going to be একটা তিনটে সিরিজ হবে। প্রথমে আমরা ইয়াং উইমেন কিংবা অ্যাডোলেসেন্ট যাদেরকে আমরা বলি তাদেরকে নিয়ে অ্যাডোলেসেন্ট হেলথের বিষয়ে একটা অ্যাওয়ারনেস বলবো। তারপরে আমি আপনাদেরকে রিপ্রোডাক্টিভ হেলথ মানে উইমেন যাদের বিয়ে হয়ে গেছে তাদের বিয়ে করার পরে ওদের কি প্রিকশন নেওয়া উচিত, কিভাবে থাকা উচিত, রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা আছে এর পরের সিরিজে। অ্যান্ড তারপরের পরবর্তী সিরিজে আমি আপনাদেরকে বলবো যাদের মেনোপজ হয়ে গেছে কিংবা পিরিয়ডস বন্ধ হয়ে গেছে, পিরিয়ডস বন্ধ হওয়ার পরে আমাদেরকে কি প্রিকশন নিতে হবে, কিভাবে থাকতে হবে, কি করে অ্যাভয়েড করব সার্টেন ডিজিজেস, এই জিনিসগুলো আপনাদেরকে আমরা জানাতে যাচ্ছি। তো এই ক্লিপটা হচ্ছে আমাদের প্রথম ক্লিপ, যেতে আমরা অ্যাডোলেসেন্ট হেলথ কিংবা ইয়াং উইমেন যারা এখন টিনেজে ঢুকেছেন, টিনেজ থেকে ওরা এখন ওদের বিয়ে হয়নি, ওনাদেরকে কিভাবে থাকতে হবে সো দ্যাট আমাদের কোনো গাইনি প্রবলেম কিংবা কোনো হেলথ প্রবলেম না হয়। ইয়াং উইমেন আজকাল দেখা গেছে যে আমাদের ডায়েট এক্সারসাইজ নিয়ে একটুখানি সমস্যা হচ্ছে। আমাদের লাইফস্টাইলটাকে প্রথমার্থই ভালো রাখতে হবে। উই শুড টেক ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এক্সারসাইজ করা উচিত সবাইকে, আর ঠিক টাইমে ঘুমোতে লাগে অ্যারাউন্ড 10 o'clock মেবি, অ্যান্ড অ্যাভয়েড টেকিং কফি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব রাতের মধ্যেখানে। অ্যান্ড মোবাইল ইজ আ ভেরি ব্যাড অ্যাডিকশন। আজকাল মোবাইলের জন্য বাচ্চারা আজকাল পড়াশুনো ঠিক করতে পারে না, রাত অবধি মোবাইল চলে, তো স্লিপ হাইজিনটাও মেনটেন হয় না। তো এই জিনিসগুলো কন্টিনিউ করলে কিন্তু একটা স্ট্রেস ফ্যাক্টর প্লে করে, অ্যান্ড বিকজ অফ দিস থিংস অনেক অসুবিধে হয় ইভেন ইন গাইনোকোলজি, লাইক পিরিয়ডসটা ইরেগুলার হওয়া, ওজন বেড়ে গেলে আবার তারপরে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলে একটা রোগ হতে পারে। অ্যান্ড থার্ড হচ্ছে যে মোবাইলটা সবসময় থাকলে তো চোখ খারাপ হতে পারে। সো দিস লট অফ প্রবলেমস আর দেয়ার। স্লিপ হাইজিন মেনটেন করতে লাগে। দিস আর দ্য মেন ইম্পর্টেন্ট থিংস যেটা করতে লাগে। বডি মাস ইন্ডেক্স মানে আমাদের হাইটের জন্য আমাদের ওয়েটটা অ্যাডিকুয়েট থাকা উচিত। হাইট আমাদের যারাই আসে ইয়াং গার্লসরা আজকাল আমাদের ওপিডিতে আমরা দেখছি যে ওজনটা অনেক বেশি, বিকজ অফ দিস ফ্যাক্টরস। খাবারটা খুব অয়েলি ফুড হচ্ছে বাইরে থেকে, বাইরে গিয়ে কেউ বাচ্চারা আজকাল খেলাধুলা করে না, সব সময় টিভি কিংবা মোবাইল দেখা হয়। তো আমি এই প্রোগ্রাম সূত্রে অ্যাওয়ারনেস রেজ করাতে চাই যে এই জিনিসগুলো ফলো না করা উচিত নয়। সেকেন্ড হচ্ছে at this age we are susceptible to so many infections, অনেক ইনফেকশন হতে পারে। আজকালের যুগে ইয়াং চিলড্রেন আর মোর অ্যাওয়্যার, সেক্সুয়াল লাইফটা তাড়াতাড়ি শুরু হয়ে যায়, এবং অনেক বাচ্চাদেরকে আমরা দেখি আসে আমাদের এখানে আনওয়ান্টেড প্রেগনেন্সি নিয়ে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। কন্ট্রাসেপটিভ পিলস পাওয়া যায় মার্কেটে, কন্ডমস আছে, কন্ডমস ব্যবহার করলে কিন্তু ইনফেকশন হবে না। কন্ট্রাসেপটিভ পিলস ঠিক টাইমে খেলে কিংবা কন্ডমস ইউজ করলে আনওয়ান্টেড প্রেগনেন্সি হবে না। আনওয়ান্টেড প্রেগনেন্সিটাকে নষ্ট করতে গিয়ে অনেক লোকেদের, ইয়াং মেয়েদের ইনফেকশন হয়ে যায়, এক এক সময় ইউট্রাসে কমপ্লিকেশন হয়ে যায়, পরবর্তী প্রেগনেন্সিতে এটার আবার প্রবলেম আসতে পারে। তাই জন্য এই জিনিসটাও মাথায় রাখতে হয়। থার্ড হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাডোলেসেন্ট হেলথ, ইয়াং চিলড্রেন। ইনফেকশন বারবার করে যদি হয় থ্রু আ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ কেউ হয়ে যায় অনেক আর্লি লাইফে, তাহলে ইনফেকশনটা পাওয়ার চান্সটা বেশি। এই ইনফেকশনটা পরবর্তীকালে 10-20 বছর পরে গিয়ে সার্ভাইকাল ক্যান্সার বলে একটা রোগ, মানে জরায়ুর মুখের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বাট দ্য গুড নিউজ ইজ দ্যাট এখন সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনটা অ্যাভেলেবেল আছে। তাই জন্য আমার অনুরোধ, স্পেশালি থ্রু দিস চ্যানেল, যে কজন অ্যাডোলেসেন্ট ইয়াং গার্লস আর আউট দেয়ার, দে শুড বি অ্যাওয়্যার দ্যাট এই ভ্যাকসিনটা অ্যাভেলেবেল ইন অল হসপিটালস। বেশি দাম না, হয়তো 3000-2000 কত টাকা। there is nonavalent ভ্যাকসিন, কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন, বাইভ্যালেন্ট ভ্যাকসিন। এই জিনিসগুলো আপনি গিয়ে গাইনোকোলজিস্টের কাছে দেখিয়ে এই ভ্যাকসিনটা নিয়ে নিলে খুব ভালো প্রোটেকশন পাওয়া যায় আগেন্স্ট সার্ভাইকাল ক্যান্সার। থার্ড হচ্ছে যে আজকালের বাচ্চাদের যে আমরা দেখছি কোথাও ঘুরতে গেলে বাচ্চারা সবাই সিগারেট স্মোকিং করছে, কেউ অ্যালকোহল খাচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু ইজ ভেরি হার্মফুল ফর হেলথ, স্পেশালি ইন রিপ্রোডাক্টিভ হেলথ। পরবর্তীকালে সিগারেট স্মোকিং এ দেখা গেছে ডিম্বাশয় কিংবা ওভারি রিজার্ভটা কমে যায়, অ্যালকোহলেও অনেকগুলো কমপ্লিকেশনস হতে পারে। তাই জন্য ইটস বেটার টু অ্যাভয়েড অ্যালকোহল এন্ড সিগারেট স্মোকিং অ্যাট সাচ আ আর্লি এজ। এত কম বয়সে এগুলো করা উচিত নয়। অ্যান্ড যদি কোনো অসুবিধে হয়
পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিংবা কারো এন্ডোমেট্রিওটিক সিস্ট হলো, তখন দেখতে হবে যে আমরা আমাদের জীবনে কি ভুল করছি। সব জিনিস সব সময় রোগে ওষুধে সারে না। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যেটা এখন সবাই জানে, ঘরে ঘরে সবাই জানে, নিজের হাইটটা, আবার বলছি, নিজের ওয়েটটা হাইটের মতন রাখা উচিত, ফ্যাটি ফুড অ্যাভয়েড করা উচিত এবং ডেলি এক্সারসাইজ করা উচিত। আজকের জন্য এতখানি। আবার পরবর্তীকালে আমি আপনাদের সাথে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলবো। নমস্কার।